ডিম দিয়ে বেগুন রান্না যে এত সুস্বাদু হতে পারে আগে জানতাম না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এভাবে করে ডিম দিয়ে বেগুনটা রান্না করলে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি গোল ধরনের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা চাকচাক করে কেটে নিতে হবে। এই বেগুন কিন্তু অনেকভাবেই কেটে নেওয়া যায়। বেগুন কাটার উপরেও যে কোনো রেসিপির মজাটা নির্ভর করে থাকে। অর্থাৎ যেভাবে করে আমরা ছোটো মাছ রান্না করব ঠিক সেভাবে করে কিন্তু সবজি রান্না করা যাবে না, সেভাবে করে বেগুন কাটা যাবে না সবজি রান্নার জন্য। এজন্য সবজি যখন আমরা রান্না করব, যেহেতু আমরা রুটি পরোটার সাথে খাবো, এজন্য এভাবে গোল গোল চাকচাক করেই বেগুনটা কেটে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বেগুনটা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে কালো হয়ে যেতে পারে। এজন্য আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে। এখন একটা টমেটো নিয়ে নেব। টমেটোটাও কিন্তু আমি এভাবে ছোট ছোট পিস করে চাকচাক করে কেটে নেব। তো একই ধরনের সবজি খেতে খেতে যখন আমাদের বোর হয়ে যায়, তখনই কিন্তু এই বেগুনের রেসিপিটা অনেক বেশি মজাদার হয়ে যাবে সবার কাছে। তো প্রথমে আমরা প্যানে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি, চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখন আমরা বেগুনগুলো দিয়ে দেব এবং হালকা ভেজে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে উল্টে পাল্টে কিছুটা সময় ভেজে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়ো সামান্য দিয়েছিলাম এবং হলুদ গুঁড়োটাও 1 চা চামচ দিয়ে দিয়েছিলাম। তো এই রান্নাটায় খুব বেশি মশলা কিন্তু যাবে না, কিন্তু তারপরও যেভাবে করে রান্নাটা করব সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এতটা মজাদার একটা রেসিপি, অবশ্যই কিন্তু এভাবে করে একবার ট্রাই করবেন, নিরাশ হবেন না। তো এভাবে করে বেগুনটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ভাজা হবে না। মিডিয়াম আঁচে একটু বেশি দিয়ে আঁচটা, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে এবং তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আমি পরেও আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তো এখানে লবণ পরিমাণ মতো দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েই নেড়ে চেড়ে মশলা দিয়ে এবং তেলের মধ্যে বেগুনটাকে প্রথমে এভাবে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েই কিন্তু আমরা আজকে রান্নাটা ঝাল করব, অর্থাৎ শুকনো মরিচ কিন্তু খুবই কম পরিমাণ দিয়েছিলাম। তো এখন নেড়ে চেড়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে মশলা যে আমরা দিয়েছি সেটা নিচে লেগে যেতে পারে। আর আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। তো আমি আজকে যেহেতু এটা ঝোল করব না, একটু মাখা মাখাই করে রান্নাটা করব, এজন্য এটা কিন্তু ভাজিও না আবার সবজিও না, দুটোরই মাঝামাঝি। তো টমেটো ফালি করে রেখেছি, সেটাও আমরা এখন দিয়ে দেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। পানি যদি না দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, এই বিষয়টা খেয়াল করতে হবে। খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণ পানি দিয়ে একটু ঝোলঝোলও কিন্তু রাখা যেতে পারে এই রেসিপিটা। বেগুন আর ডিমের রেসিপি খুবই সাধারণ একটা রান্না, কিন্তু এত যে সুস্বাদু হয় তা আগে জানতাম না। একেবারে সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এভাবে করে রান্নাটা করে নিলে। রান্না করার সময়ও কিন্তু সুগন্ধটা ছড়িয়ে পড়েছে চারদিকে, এতটাই টেস্টি হয়ে যায় এই বেগুন রান্নাটা। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এখন টমেটোটা যেহেতু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, বেগুনটাকেও একটু ভাঙা ভাঙা করে নরম নরম করে দিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা বেরিয়ে আসবে। বেগুনের যে একটু সুস্বাদু ভাব সেটাই কিন্তু বের হয়ে আসবে যখন বেগুনটা আমরা একটু ভাঙা ভাঙা করে দেব। চাইলে কিন্তু এভাবে করে ভর্তাটাও করে নেওয়া যেতে পারে। তো এখনই কিন্তু
আসল কাজটা হবে, একটা ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু প্রথমে নাড়াচাড়া করা যাবে না। অনেকেরই ডিম খেতে একটা গন্ধ লাগে, একটা স্মেল লাগে, তারা কিন্তু এভাবে করে ধনেপাতা কুচি দিয়ে ডিমটা ভাজি করে নিতেই পারেন। তাহলেই কিন্তু ডিমটা খেতে অনেক বেশি মজাদার হয়ে যাবে। এবং সামান্য পরিমাণ পাঁচফোড়নের গুঁড়োটাও আমি ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই পর্যায়েও কিন্তু একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে এভাবে করে ডিমটা ভাজি করাতে। তো এখন আমরা নেড়ে নেব তেলের মধ্যে। অবশ্যই কিন্তু তেলটা 1 চা চামচ পরিমাণে দিতে হবে। তেল কিন্তু কম দেওয়া যাবে না, ডিম ভাজি করতেও কিন্তু তেলের পরিমাণ ভালোই লাগে। তো এখন আমরা ঝুরো ঝুরো করে নেব। খুব বেশি ঝুরো করার দরকার নেই, তবে একটু ঝুরো ঝুরো করে নিলেই বেগুনের মধ্যে এটা মিশে যেতে খুব সাহায্য করবে। তো এখন এভাবে করে বেগুনটা আমরা একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম এবং তার সাথে ডিমটাও নামিয়ে নিলাম। তো এভাবে করে ডিম আর বেগুনটা প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি। এখন প্যানে আবারও তেল দিয়ে দিলাম এবং আধা চা চামচের একটু বেশি পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নের জন্যই কিন্তু সুগন্ধটা ছড়িয়ে পড়বে, অনেক মজাদার হয়ে যাবে এই রেসিপিটা। এবং একটা তেজপাতাও আমি দিয়ে দিয়েছিলাম, চাইলে কিন্তু একটা শুকনো মরিচও দিয়ে দিতে পারেন। এবং এখন নেড়ে নিতে হবে এবং রসুন কুচিও দিয়ে দিতে পারেন। তো আমি আজকে আর সেগুলো দিলাম না। এই ডিম রান্নাটা অল্প মশলাতেই সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে যাবে। এভাবে করে রান্নাটা একবার করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের বেগুন রান্না একরকম, বেগুন ভাজি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখনই কিন্তু ডিম বেগুনের এই রেসিপিটা সবার কাছে অনেক প্রশংসিত হয়ে যাবে। এখন ধনেপাতা কুচি দিয়ে আমরা নামিয়ে নেব এবং নামিয়ে পরিবেশন করে নেব। আজকের এই মজাদার রেসিপিটি কেমন লাগলো? সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে করে ডিম বেগুন রান্নাটা করলে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, যারা সবসময় কমেন্ট করছেন এবং সাথে থাকছেন। তো এখন ধনেপাতা আর ডিম দিয়ে ভালোভাবে বেগুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যেতে পারে। যখন এভাবে করে মিশে যাবে তখনই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে। এখন আমরা পরিবেশন করে নেব। আর গরম গরম পরিবেশন করলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এভাবে করে যদি একদিন তৈরি করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এই রেসিপিটা। নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। এবং আমার চ্যানেলে আরও অনেক সবজির রেসিপি আছে, চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।